পৃথিবীতে কে আপন আর কে পর, এটা মনে হয় আজও বুঝতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আছি মোটামুটি। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে ভালোবাসা দিয়ে সাথে থেকে যাবেন। ওই যে ভিডিওর শুরুতেই বললাম যে কে আপন কে পর বুঝলাম না। আসলেই আজও কিন্তু বুঝে উঠতে পারলাম না যে কে আপন আর কে পর। মানুষ সামান্য একটু কারণে দেখা যায় দূর দূরান্তে চলে যায় ভুল বুঝে। খুব সহজেই মানুষকে ভুল বোঝা যায়। দেখা যায় যে খুব সামান্য একটা ভুল, এই ভুলের কারণেই এত দূরে চলে যায় যে হয়তো কখনো আর দেখাও হবে না, কথাও হবে না, কিন্তু মনের মধ্যে কিন্তু থেকেই যায়, তাই না? আজকে আমি আপনাদের সাথে শুধু গল্পই করব, ভাবছি দেখি কতটুকু গল্প করা যায়। মনের কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারাই তো আমার পরিবারের একজন, তাই না? তো আমার মনে হয় কারো ওপর এভাবে রাগ না করে কি সমস্যা হয়েছে, কি কারণে আসলে রাগ করে থাকা, এগুলো আসলে জানা উচিত, বোঝা উচিত। মানুষ মানুষের কাছে সবাই তো আমরা থাকি না, তাই না? এক একজন জীবনের তাগিদে কত দূরে থাকি আমরা, কিন্তু এই যে মনের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ মানুষের ভিতরে জন্ম নেয়, এর পেছনে যে কারণ থাকে সে কারণগুলোও কিন্তু জানা উচিত। না জানলে তো আস্তে আস্তে এই কষ্টগুলো বাড়তেই থাকবে, মনের মধ্যে খারাপ লাগতেই থাকবে। আর যারা আপনজন আছে তারা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে ভুল বুঝে। এক সময় দেখা যাবে যে মানে কেউই কাউকে চিনছে না, সবাই সবার কাছে অপরিচিত। এখন তো এমনিতেই আমরা যৌথ ফ্যামিলিতে থাকি না, সবাই আলাদা আলাদা জীবনের তাগিদে, চাকরির কারণে দেখা যায় যে ফ্যামিলি নিয়ে সবাই আলাদা আলাদা থাকে। তো এর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে তাহলে দেখা যায় যে আরও অনেক দূরে চলে যাবে। সেটা আর কখনোই হয়তো এসব সমস্যার সমাধান হয়তো কখনো আর হবেও না। তাই আমার মনে হয় যে প্রত্যেকের উচিত যার ভিতরে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করা। অনেক সময় আসলে দেখা যায় এক পক্ষ ডাকছে আর একজনের কোনো হুদিস নেই, তাহলে তো হবে না, দুইজনকেই এগিয়ে আসতে হবে। রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো সবার মধ্যে আছে, থাকবেই, যেহেতু আমরা মানুষ। কিন্তু কারো বেশি কারো কম, কিন্তু রাগের কারণে, রাগের বশবর্তী হয়ে দেখা যাচ্ছে এক একজন দূর দূরান্তে চলে যাচ্ছে, ভুল বুঝে দূরে চলে যাচ্ছে। আবার অনেক সময় দেখা যায় শুধু এটাই কারণ না, আর্থিক অবস্থার কারণেও কিন্তু মানুষ দূরে চলে যায়। হয়তো অনেকের বাড়ি গাড়ি সব কিছু আছে, আবার আরেকজনের হয়তো কিছুই নেই। এই কারণেও একজন আরেকজনের কাছ থেকে খুব সহজেই দূরে চলে যায়। এটা কি ঠিক বলেন তো? সবার যে বাড়ি গাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, এমন তো কোনো কথা না। আপনার দেখতে হবে যে মানুষটা কেমন। কারণ আমার মনে হয় টাকা পয়সায় সব কিছু সমস্যার সমাধান নয়। টাকা পয়সা মানুষের জীবনে দরকার, আমিও মানি এটা, যে টাকা অনেক কিছু সমস্যার সমাধান করে, ঠিক আছে। কিন্তু জীবনের সব কিছুই কিন্তু টাকা দিয়ে হয় না। ভালোবাসা, আত্মীয়তার বন্ধন, এগুলো মনে হয় মন থেকেই হয়, এগুলো টাকা পয়সা দিয়ে হয় না। মনের মিল না থাকলে আপনি কোথায় যাবেন? ভালো খাবার দাবার আপনাকে শান্তি দিবে না, ভালো
আলিশান জায়গায় থাকবেন, শান্তি দিবে না। মনের শান্তিটা সবথেকে বড় জিনিস। আর মনের শান্তি ঠিক রাখার জন্য অবশ্যই আমার মনে হয় পরিবারকে যেমন সময় দিতে হবে, আত্মীয় স্বজন সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে। ভালো সম্পর্ক ছাড়া মনে শান্তি পাওয়া যায় না। আর আত্মীয়তার সম্পর্ক যদি মানুষ বিচ্ছিন্ন করে ফেলে তাহলে তো আর আসলে কোনো কথাই নেই। এটা কোনোভাবে আসলে মানা যায় না। তো আর কি বলবো, আসলে অনেক কষ্ট থেকেই কথাগুলো বলছি। অনেক সময় নিজের কাছে এত খারাপ লাগে যে হয়তো আরেকজনের অর্থবিত্ত অনেক বেশি, আবার আরেকজনের অর্থবিত্ত খুবই কম, নেই বললেই চলে, কিন্তু তাকে দেখা যায় যে নেগলেক্ট করে। আসলে কি ঠিক? নেগলেক্ট করা তো আসলে উচিত না। আমরা মানুষ, যার যেরকম সামর্থ্য, যার যেরকম ইনকাম, সে সেভাবেই চলছে। আমার মনে হয় যে একটা সাধারণ মানুষ কারো কাছে যদি হাত না পাতায় তাহলেই কিন্তু ঠিক আছে। নিজের ইনকামে যতটুকু যায় ইনকাম সেভাবে চলতে পারছে, এটাই হচ্ছে মেন কথা। মানুষের দ্বারে না দাঁড়ালেই তো হয়েছে, তাই না? তো আমরা সবাই সবাইকে যদি রেসপেক্ট করি তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না। দেখা যায় আত্মীয় স্বজন সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকে। কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, মনে হয় যে স্বার্থটাই মানুষের কাছে এখন বড়। মানে এখন বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এটা দেখা যায় যে স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না। তার ধন সম্পদ নেই, তার অর্থ প্রতিপত্তি নেই, তার মানে এর যে কোনো সময় একটা বিপদ আসতে পারে, এর কাছ থেকে দূরে থাকি বাবা, এরকম একটা অবস্থা। কিন্তু টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না। অনেক সময় অনেক কাজে দেখা যায় শুধু মানুষকেই লাগে। হসপিটালে যদি থাকতে চান, ধরেন যে হসপিটালে থাকার প্রয়োজন হলো, তখন কিন্তু একটা মানুষই দরকার। টাকা পয়সা সব কিছুই আছে, কিন্তু মানুষ নেই, তখন কি করবেন? কিন্তু সেখানে কিন্তু শুধু মানুষেরই প্রয়োজন। ডাক্তার, নার্স সব কিছুই করছে, আপনার টাকা দিয়ে সব কিছুই করে নিচ্ছেন, কিন্তু একটা মানুষের অভাব, তাকে টেক কেয়ার করার। তো এই জন্য মানুষ হয়ে মানুষকে মূল্যায়ন করা শিখতে হবে। যদি আমরা মানুষকে মানুষের জায়গায় রাখতে পারি, মূল্যায়ন করতে শিখি, তাহলে আমার মনে হয় সব সমস্যারই সমাধান। মানুষ ছাড়া আসলে কখনোই কোনো কিছু সম্ভব নয়। পৃথিবীতে যখন এসেছি তখনও কিন্তু মানুষের হেল্প লেগেছে। যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব তখনও কিন্তু আমাদেরকে যে গোসল করাবে বা কবরস্থানে নিয়ে যাবে, সব কিছুর জন্যই কিন্তু মানুষ দরকার। তখন কিন্তু টাকা দিয়ে কিছু হবে না, তখন শুধু মানুষকেই দরকার হবে। এই জন্যই আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা মানুষ, মানুষ হয়ে মানুষকে সম্মান করি, রেসপেক্ট করি, সবার সাথে ভালোবাসার সম্পর্কটা ঠিক মতো রাখি। কেউ কারো ওপর ভুল বুঝে থাকলে, মনের মধ্যে কষ্ট ব্যথা দিয়ে থাকলে সবাই সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন। আর সবার উচিত একসাথেই থাকার, কারণ এই বন্ধনটা আসলে ছিন্ন করার মতো নয়। পারিবারিক সম্পর্ক বলেন আর আত্মীয়তার সম্পর্ক বলেন, যেটাই হোক, সম্পর্ক ছিন্ন করে বেঁচে থাকাটাকে বেঁচে থাকা মানুষ বলে না। সম্পর্ককে ধরে রেখে সামনের দিকে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। জীবনকে সুন্দর, সুখময়, আনন্দময় করে তোলার জন্য এবং নতুন প্রজন্মকে খুব ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষার খুবই দরকার। নতুন প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনার খুবই মানে এই পারিবারিক বন্ধনটা দরকার। পারিবারিক বন্ধন ছাড়া কখনোই সম্ভব না। আজকে অনেক কথাই বললাম, ভিডিও রিলেটেড তেমন কোনো কথা তো বলিনি, তবে সবসময় তো ভিডিও রিলেটেড কথাই বলি, কি রান্না করলাম, কি করলাম, এগুলোই বলি। তো আমার মনে হয় যে কিছু কথা আসলে আপনাদের সাথে শেয়ার করলে আমারও ভালো লাগবে, এই জন্যই বলা। তো যাই হোক,
আমি চাই সবাই পরিবারের সাথে একতাবদ্ধ হয়ে থাকবেন। একতাবদ্ধ হয়ে থাকাটাই আসলে মানে বেস্ট ডিসিশন। সবাই আমরা একসঙ্গে থাকব, সবাই সবার খোঁজ খবর নিব, কে কেমন আছেন। পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে, এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। আজ হোক কাল হোক এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। তো এটা মাথায় রেখেই আমার মনে হয় সামনের দিকে এগিয়ে চলা উচিত। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার জন্য মানে মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবো, এটাই আর কি। সবাই ভালো থাকলে দেখবেন যে চারিদিকের পরিবেশটাও ভালো থাকে, মন ভালো থাকে, মানে ওভারঅল সব কিছুই একদম পারফেক্ট হয়। এজন্যই আসলে এই পারিবারিক বন্ধন বলেন আর আত্মীয়তার বন্ধন বলেন, এটা খুবই দরকার। তো যাই হোক, এই তো দেখতেই পেলেন কি অবস্থা আমার রান্নাবান্নার। রান্নাবান্না তো প্রতিদিনই করি, আর নতুন পর্দা কিনেছি ঘরে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পর্দাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এক কালারের পর্দা ভালো লাগে, তো মাহির আব্বু ওই পর্দা নিয়ে এসেছে। আর আগের পর্দাগুলো আমি ধুয়ে আবার সুন্দর করে ঠিক করে নিচ্ছি রিবনগুলো। তো এই আর কি। তো সবাই ভালো থাকেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।